দাম্ভিকতার কারণে যে অহংকারে সে নষ্ট হয়ে গেছে এজিদ, তাকে মারার জন্য আমার আল্লাহ সিলেক্ট করলেন একটা বানরকে। নমরুতের মতো এত বড় ক্ষমতাশালী বাচ্চাকে মারার জন্য আমার আল্লাহ সিলেক্ট করলেন একটা মশাকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, আমি ইতিহাসের কিতাব থেকে বলছি, ওই 100 বছর 50 বছর আমার হুজুর অমুক হুজুর লিখেছে সেটা থেকে বলছি না। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 8 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 429 মধ্যে উল্লেখ করেছে, যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে অনুবাদ, সেখানে এসেছে। কি এসেছে? এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে এক বানরকে আরেক বানরের বিরুদ্ধে লাগাই দিচ্ছে, মানে মারামারি করার জন্য। এই পরিস্থিতিতে আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে কন্যা মারহাবা। এই পৃথিবীতে সর্বপ্রথম যে জুলুম অত্যাচার পৃথিবীতে শিক্ষা দিয়েছে তার নাম হলো ইয়াজিদ। জোরে বলেন, তার নাম কি? ইয়াজিদ। এই ইয়াজিদ তার ক্ষমতা নিয়ে বড়াই করেছে, তার প্রতিদ্বন্দ্বী ভেবেছে ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনের জন্য হাজার হাজার সৈন্য সেনাবাহিনী পাঠিয়েছে। আর আমার আল্লাহ বলে, ইয়াজিদ তুই আমার হাবিবের নাতিকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছিস, আর তোর মতো ইয়াজিদকে মারার জন্য আমার সেনাবাহিনী দরকার নাই, একটা পশু পাখি দিয়ে আমি তোকে মেরে ফেলবো। একটু জোরে করুন। যে ইয়াজিদ হাজার হাজার সৈন্যবাহিনী দিয়ে মদিনা শরীফে আক্রমণ করেছে, 3000 সাহাবীকে হত্যা করা হয়েছে, 1000-এরও অধিক মহিলাকে এজিদের বাহিনী দর্শন করেছে। এজিদের বাহিনীর দর্শনের কারণে 400 মহিলা গর্ভবতী হয়েছিল, জেনার বাচ্চা পয়দা হয়েছিল, সেগুলো এজিদের কারণে। কথা ঠিক কিনা? ক্ষমতার শেষ বছর কাবাগরে আক্রমণ করেছে, কাবাগরের গিলাফে আগুন ধরে গেছে, কাবাগরের পাথরগুলো ধসে পড়েছিল এজিদের কামানের পাথরের আঘাতে। সে এজিদকে যারা ইমানদার বলবে, আমরা মনে করি তার ইমান আছে কিনা সন্দেহ আছে। কথা আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই বইটা বেশি আগের লেখা না, আজ থেকে প্রায় 800 বছর আগের লেখা ইতিহাস। জোরে কন্যা মারহাবা। যখন বাংলাদেশে ইসলাম আসে নাই, আসছে ছোটখাটো 20-50 জন এরকম বিক্ষিপ্ত, যেমন বদর আউলিয়া এসেছে চট্টগ্রামে। বিভিন্ন ব্যাপকভাবে ইসলাম বাংলাদেশে কখন এসেছে? যখন শাহজালাল আলিয়ামনি এসেছে। এবার দেখেন, এই 800 বছর আগের ইতিহাস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগের ইতিহাসে এজিদের ব্যাপারে লিখেছে। যে এজিদ এত বড়াই করেছে, এত কিছু করেছে, যে ইয়াজিদ, আমার আল্লাহ এজিদের মৃত্যুটা কত করুণ অবস্থায় দিয়েছেন দেখেন। কিতাবের নাম তারিখে তবারি। সময়ের জন্য তাড়াহুড়ায় রওনা দিয়েছি, নিয়ে আসতে পারি নাই। ইমাম ইবনে জারির লেখা, তবারির লেখা তারিখে তবারি 5 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, আমার আল্লাহর গোটা কুল মাখলুকাতে যত মাখলুক আছে সবকিছু আমার আল্লাহর অনুগত, আল্লাহর তাসবিহ জপে, আমার আল্লাহর নামের জিকির করে। কথা ঠিক কিনা? এজিদের একটা কুঅভ্যাস ছিল, বাজে অভ্যাস ছিল। এজিদের একটা খারাপ কোয়ালিটির, খারাপ গুণের একটা হলো সে বানরে প্রতিযোগিতা লাগানোটা পছন্দ করত। তা আবার যুদ্ধ বানর। বানর তো বহু কোয়ালিটির আছে, যুদ্ধ করতে পারে। এক বানরকে আরেক বানর দিয়ে যুদ্ধ লাগাই দিত। লাগাই দিতে গিয়ে 2 জনের মধ্যে একজন মারা যেত। যখন মারা যেত, হায় 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 আফসোস করতো, আমার একটা বানর মরে গেল। ইচ্ছা করেছে যুদ্ধ লাগাই দিয়ে বানর মরে গেছে, আফসোস করে। এই ধরনের বানরের খেলা দেখে যে অভ্যস্ত, বানর নিয়ে যে ব্যস্ত, তাকে যারা হযরত এজিদ বলে, তার নামের শেষে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমি মনে করি তারাও তার মতো একজন ফালতু। কথা ঠিক কিনা? এবার আসেন, আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, এ বানর আমার ঘর খানায় কাবা আক্রমণের জন্য এজিদের বিশাল বাহিনী প্রেরণ করেছে। হে বানর, আমি তোমাকে হুকুম দিলাম এজিদের গায়ে আক্রমণ করার জন্য। এজিদের মৃত্যু আমি তোমার মাধ্যমে ঘটাবো। জোরে বলা যাবে কি? যে এজিদ হাজার হাজার সৈন্য নিয়ে, এত শান শৌকত, এগুলো টাকা পয়সা নিয়ে যে বড়াই করত, দাম্ভিকতার কারণে যে অহংকারে সে নষ্ট হয়ে গেছে এজিদ, তাকে মারার জন্য আমার আল্লাহ সিলেক্ট করলেন একটা বানরকে। নমরুতের মতো এত বড় ক্ষমতাশালী বাচ্চাকে মারার জন্য আমার আল্লাহ সিলেক্ট করলেন একটা মশাকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
দেখেন, আমি ইতিহাসের কিতাব থেকে বলছি, ওই 100 বছর 50 বছর আমার হুজুর অমুক হুজুর লিখেছে সেটা থেকে বলছি না। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 8 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 429 মধ্যে উল্লেখ করেছে, যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে অনুবাদ, সেখানে এসেছে কি এসেছে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে এক বানরকে আরেক বানরের বিরুদ্ধে লাগাই দিচ্ছে, মানে মারামারি করার জন্য। এই পরিস্থিতিতে আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে কন্যা মারহাবা। মার হাবা কেন বললাম? যে এজিদ এত সৈন্য বাহিনী নিয়ে বড়াই করত, এজিদের মতো একটা কুলাঙ্গারকে মারার জন্য আমার আল্লাহ সৈন্য বাহিনী লাগে নাই। আমার আল্লাহ বলে আমার একটা মাখলুক হচ্ছে বানর, বানরের মোকাবেলা করার ক্ষমতা এজিদ তোর নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আর ইমাম হুসাইন শহীদ হয়েছে বীরের বেশে। কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইনের সাথে যারা যুদ্ধ করেছে, ইমাম হুসাইন একাই 100 জন এজিদের দালালকে হত্যা করে তারপরে শহীদ হয়েছেন। জোরে কন্যা, একাই 100 জনকে হত্যা করেছেন। তারপরে তীরবিদ্ধের কারণে রক্ত বের হতে হতে ইমাম হুসাইনের শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। না হলে ইমাম হুসাইনের কাছে সৈন্য যত এজিদের দালাল আসতো একে একে শেষ করে দিতেন। ইমাম হুসাইনের কাছে এসে জিন্দা কে ফেরত যেতে পারে নাই? একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম ইবনে জারির আত-তাবারি, ইমাম ইবনে আসির কিতাবের নাম আল কামিল ফিত তারিখ, সেখানে লিখেছে যে ইমাম হুসাইন এমন ভাবে যুদ্ধ করেছিলেন, মনে হচ্ছিল যেন ইমাম হুসাইন 1000 সৈন্য সাথে নিয়ে তিনি শান শৌকতের সাথে যুদ্ধ করেছেন। এমন ভাবে ইমাম হুসাইন জীবন দিয়েছেন। আর এজিদ বানরের কামড়ে জীবন দিয়েছে। দুইজনের জীবন দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই?